সভাপতি সেক্রেটারি এটা তো এটা বাগেরহাটের সর্বোচ্চ একটা পর্যায়ের এই সম্মেলন। এখন আসলে বুঝতেছি না এই জায়গায় সাংগঠনিক পদে এমন এমন লোকের আমি ওই ছবি টবি দেখতেছি, ঠিক আছে? এই ছবি টবি দেখার পরে মনে হচ্ছে নিজে একটা সুন্দর দেখে একটা রশি কিনে এই চার রাস্তা মোড় টোড় দেখে সেই জায়গায় ফাঁসি দিয়ে দিই নিজেকে নিজে, বুঝছেন? এত মনোকষ্ট যে কেউ নাই, একটা সুন্দর একটা লোক এই জায়গায় একটা প্রার্থী হবে, ঠিক আছে? যারা ছিল, যারা কিছু মানুষ আছে নদী বেরোয় এসে, ঠিক আছে, ওই সেখানে তালতামাশা করে টরে যা বাগেরহাটের স্থানীয় লোকজনরা যা তাদের দ্বারা সম্ভব না মুরিদগিরি করা, ঠিক আছে? এরা পার হয়ে এসে একজনের মামা ভাগ্নে চাচা টাচা বলে টলে, ঠিক আছে, একটা অবস্থান জায়গা ভাগাইয়াই নেয়। অবশ্যই এরা হলো পদের পলিটিক্স করে, এটারে একটা বিজনেস বানায় ফেলায় পরে সেই জায়গার থেকে অনেকে অনেক টাকা পয়সাও কামায় ফেলাইছে। কিন্তু বাগেরহাটের স্থানীয় অধিকাংশ লোকজনরা আসলে বোকাই, এরা জেনে শুনেই এদের জায়গা দেয়, জায়গা দিয়ে কয়দিন পরে দেখা গেলো তা সে সভাপতি, আর যার যার কাছে এসে উঠছে সে দেখা গেলো সদস্য। যাই হোক, তারপরেও এটা আসলে কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে এই একটা সর্বোচ্চ একটা বাগেরহাটের জেলা বিএনপির, ঠিক আছে, এই জায়গায় সভাপতি সেক্রেটারি সাংগঠনিক এটাই তো সর্বোচ্চ একটা পদ। এই পদটা এমন কোনো ব্যক্তির কাছে দেওয়া যাবে না, দেওয়া উচিতও না, হ্যাঁ, যে দেখলে তারে, ঠিক আছে, কমেডিয়ান মনে হয়, ঠিক আছে, হ্যাঁ, এই আর কি, যে আসলে সবার কি মতিভ্রম হয়েছে, ঠিক আছে, যে এইসব লোকজন বানর যতই স্যুট বুট টাই পরুক না কেন ও বাদরই, ঠিক আছে? আর বাগেরহাটের লোকজন এরা জীবনে বাদরের নেতৃত্ব মেনে নেবে না, গলায় রশি দিয়ে ফাঁসি দিয়ে দিবে, কিন্তু যে বাদরের নেতৃত্ব এরা মানবে না। এই জন্য এমন কোনো লোকের আসলে এগুলোর মধ্যে ঢুকানো উচিত না, যারাদের দেখে মানুষজন, ঠিক আছে, হ্যাঁ, হাসতে হাসতে মরে যায়। হ্যাঁ, এই দেখেন আজকেরা